বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। প্রিয় শ্রোতা ভাই বোনেরা, যারা শুনছেন এই মুহূর্তে, আমি মোস্তফা কামাল QM Quranic Messages ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন, আশা করি ভালো আছেন এবং আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ যে আমার এক ভাই প্রশ্ন করেছেন যে হাদিস না মানার দলিল কোথায়। সুন্দর প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। এবং যাদের মনে এই প্রশ্ন, সকলের প্রশ্ন কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি। আমি তুলনামূলক আলোচনা করছি কোরআন কি বলছেন এবং সমাজে কি প্রচারিত হচ্ছে মোল্লাদের দ্বারা। এই ভিডিও কোনো ব্যক্তি, সমাজ, গোষ্ঠী কে হেয় প্রতিপন্ন করার জন্য নয়, জাস্ট কোরআনের সত্য কথা মানুষকে জানানো। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব তোমার রবের কাছ থেকে এসেছে, এতে কোনো সন্দেহ নেই। এটাই তোমাদের নির্দেশনা। নবীকে বলছেন আল্লাহ, প্রক্ষান্তরে আমাদেরকে বলছেন। নবীকে যা বলা হচ্ছে, প্রক্ষান্তরে আমাদের বলা হচ্ছে। আপনারা যারা শুনছেন, সূরা আনামের 153 নম্বর আয়াতে আল্লাহ নির্দেশনা দিয়েছেন যে এটা আমার নির্দেশনা যে তোমরা কোরআন, যেই ওহী নাজিল করা হয়েছে সালামুন আলা মুহাম্মদের উপর, এটাই সরল পথ, এটাই তোমরা অনুসরণ করো, অন্য কোনো পথ অবলম্বন করো না। এর চেয়ে বড় দলিল হতে পারে? যারা শুনছেন ভাই, আল্লাহ বলছেন কোরআন মানতে, যে এটা আল্লাহর নির্দেশনা, যা নবীর কাছে ওহী করা হয়েছে। এর চেয়ে বড় দলিল হতে পারে যে হাদিস মানা যাবে না? যেখানে সূরা গাশিয়ায় 21-22 পড়বেন, নবীকে সুসংবাদ দাতা হিসাবে পরিচয় করেছেন। সুসংবাদ কোত্থেকে আসছে? আল্লাহর কাছ থেকে এসেছে। এই সুসংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়া, যে কোরআন এসেছে, যে রহমত এসেছে, শান্তি এসেছে, এটা মানুষের কাছে পৌঁছে দেওয়াই নবীর কাজ। এই যে নবীর কাজ আল্লাহ উল্লেখ করেছেন, তারপরে যারা বলছেন আর যারা শুনছেন, যারা মানছেন যে নবী হুকুম বিধান দিয়ে গেছেন, তারা পথভ্রষ্ট হবেন না? আর আল্লাহ যে বলছেন নবী কেবল সুসংবাদ দাতা, তারপরে এর চেয়ে বড় প্রমাণ হতে পারে যে নবী কোনো বাণী দেয়নি, নবী কোনো হুকুম বিধান দেয়নি, নবী কোনো হাদিস লেখেনি? তা হাদিস না মানার এর চেয়ে বড় কোনো প্রমাণ হতে পারে? ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, যেখানে নবী বলছেন না যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার কাছে যা ওহী করা হয় সেটাই আমি মানুষের কাছে প্রচার করি এবং এটা দিয়েই আমি মানুষকে সতর্ক করি, এর চেয়ে বড় প্রমাণ হতে পারে যে হাদিস মানা যাবে না? ভাই বোনেরা, আসুন সূরা ইউনূস 94, 95 এবং 96 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? নবীকে বলছেন, একই কথা বলছি বারবার, যে প্রক্ষান্তরে আমাদেরকে বলছেন আল্লাহ, নবীকে উদ্দেশ্য করে আমাদেরকে বলছেন, যারা আসি দুনিয়াতে এবং যারা আসবেন সকলের জন্য আল্লাহর এই নির্দেশনা যে আমি যে কোরআন তোমার উপর অবতীর্ণ করেছি, এটার উপর তোমার কোনো সন্দেহ যেন না হয়। তুমি সংশয়বাদীদের মধ্যে অন্তর্ভুক্ত হও না। এটা তোমার পরওয়ারদিগার আল্লাহর নিকট থেকে সত্য কিতাব এসেছে। তাদের দলের অন্তর্ভুক্ত হও না যারা এই কিতাবের আয়াতকে বিকৃতি করছেন, সন্দেহ করছেন, তাদের অন্তর্ভুক্ত হয় না।
যদি অন্তর্ভুক্ত হও তাহলে তোমার রহমত, তোমার থেকে রহমত উঠে যাবে। আল্লাহ নির্দেশনা দিয়েছেন এখানে সুস্পষ্ট যে কোরআন মানতে হবে। এবং আল্লাহ এই ৯৬ নম্বর আয়াতে বলছেন সূরা ইউনূসের, যে আমি যাকে পথভ্রষ্ট করেছি, যার অন্তর তালাবদ্ধ করেছি, তাদেরকে তুমি শোনাতে পারবে না, তারা আসবে না। যেটার জ্বলন্ত উদাহরণ আবু জাহেলকে সালামুন আলা মুহাম্মদ ইমানের পথে আনতে পারেনি। এখানে যে আয়াতগুলির মধ্যে আল্লাহ বলছেন যে এটা সত্য কিতাব, তুমি সন্দেহ করো না, সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হয়ো না, এবং নবীকে বলছেন যে তোমার রহমত উঠে যাবে। কোরআনের যে রহমত, আল্লাহ যে রহমত দিয়ে কোরআন পাঠিয়েছেন, সেটাও এই রহমত থেকে বঞ্চিত হবে নবীকে। তারপরেও কিভাবে বলবেন? এর চেয়ে বড় প্রমাণ হতে পারে যে হাদিস মানা যাবে না? হাদিস দুনিয়াতে মানুষ লিখেছেন যে নবী, এটা নবীর বাণী নয়, এর চেয়ে বড় প্রমাণ হতে পারে? ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আজকেও মানুষ এই কোরআনের প্রতি সন্দেহ করছেন। সূরা ইউসুফ ৪০ নম্বর আয়াত, কোরআন মানতে হবে, কোরআনের পাশাপাশি অন্য কিছু মানা যাবে না, এগুলি আল্লাহর নির্দেশনা। এর চেয়ে বড় প্রমাণ কি হতে পারে যে হাদিস মানা যাবে না? অসংখ্য আয়াতে আল্লাহ এই কথা বর্ণনা করেছেন যে কোরআনই মানতে হবে, কোরআন ছাড়া অন্য কিছু মানা যাবে না। এই যে আয়াতগুলি আমি আপনাদের কাছে বর্ণনা করলাম, একটু বিশ্লেষণ করবেন এবং আপনারা এই আয়াতগুলি একটু পড়ে নেবেন, তাহলে সুস্পষ্টভাবে বুঝবেন যে হাদিস না মানার দলিল কোথায়। আর এমন কি কেউ আছেন যে হাদিস মানতে হবে বা হাদিস মানতে আমরা বাধ্য, কোরআনে এই ধরনের কোন নির্দেশনা দিয়েছেন? আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে মান্য করো। কারণ আল্লাহ নবীর উপরে কিতাব পাঠিয়েছেন, এই কিতাব থেকে পাঠ করার জন্যই বলছেন, এবং নবীকে বলছেন যে এই কোরআন আমি যে তোমার কাছে ওহী পাঠালাম, এটার কিন্তু পরিবর্তন করতে পারবে না, এই পরিবর্তন করার ক্ষমতা কাউকে আমি দেইনি। সূরা গাশিয়া নবীকে বলছেন, সুকস করেছেন যে তোমার জীবন ধমনী কেটে ফেলবো তুমি যদি কোরআনের বাইরে চলে যাও। যেখানে আল্লাহ নবীকে শাসিয়েছেন, নবীকে বলছেন যে তোমার জীবন ধমনী কেটে ফেলবো কোরআনের বাইরে চলে গেলে, তারপরেও যদি আপনারা কেউ বিশ্বাস করেন যে নবী কোরআনের বাইরে চলে গেছেন, এই ধরনের ভিডিও আমি অনেক দিয়েছি, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। কারণ নবী কোরআন মেনেছেন, নবীকে কোরআন মানতে আল্লাহ নির্দেশনা দিয়েছেন। নবী এমন এক মহামানব, আল্লাহ তাকে মনোনীত করেছেন, এবং এই রহমত, কল্যাণ, শান্তি সকল মানুষের জন্য যে কোরআন তার উপরে অবতীর্ণ হয়েছেন। এবং আপনারা যদি মনে করেন যে সালামুন আলা মুহাম্মদ এই কোরআন রেখে আল্লাহর আদেশকে উপেক্ষা করে উনি হাদিস দিয়েছেন, এই বুখারী শরীফ, মুসলিম শরীফ এটা নবীর বাণী এবং কোরআনের মতো করে মানতে হবে, যেটা আজকের সমাজে মোল্লারা বলছেন, এটা কতটুকু সত্য হতে পারে? যেখানে সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি নবীকে এবং আমার ফেরেশতারা নবীকে চেক দিচ্ছে, অর্থাৎ অনুসরণ করছে যে নবী কি কোরআনের পথেই আছে না কোরআনের বাইরে চলে গেছেন, নবী কি কোরআনের পথে কোরআন শিক্ষা দিচ্ছে মানুষকে না অন্য কিছু শিক্ষা দিচ্ছে।
তারপরেও যদি আপনাদের মনে হয় যে সালামুন আলা মুহাম্মদ কোরআন থেকে দূরে সরে গিয়ে উনি হুকুম দিয়েছেন, যেটা সূরা গাশিয়ার 22 নম্বর আয়াতে বলছেন যে তুমি পালনকর্তা নাও, তুমি হুকুমদাতা নাও, আল্লাহর এই কথাগুলি যদি আমরা অস্বীকার করি, যেটা নবীকে বলছেন, প্রক্ষান্তরে আমাদেরকে বলছেন, মনে করেন আমাদেরকে বলছেন আল্লাহ যে নবী কিন্তু হুকুমদাতা নয়, নবী কিন্তু পালনকর্তা নয়, সুতরাং সে হুকুম বিধান দিতে পারে না। যেখানে বলছে যে তুমি কোরআন থেকে পাঠ করো, সূরা কাহাফের 27, এবং এই কোরআনের একটা অক্ষর পরিবর্তন করার কোনো ক্ষমতা নাই। এর চেয়ে বড় প্রমাণ কি আছে ভাই? যেখানে আল্লাহ বলছেন কোরআনের একটা অক্ষর পরিবর্তন করতে পারবে না, অর্থাৎ কোরআনের মধ্যে আমাদের থাকতে হবে, হাদিস মানা যাবে না, এর চেয়ে বড় দলিল কোথায় পাবেন? যেখানে আল্লাহ নির্দেশনা দিয়েছেন যে এটাই সরল পথ, এটাই তোমরা অনুসরণ করো, যেখানে আল্লাহ বলছেন যে আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, কোরআনকে শক্ত করে ধরো, ছেড়ো না, বিভাজিত হয়েও না, কোরআনই মানতে হবে, এর চেয়ে বড় প্রমাণ কোথায় পাবেন যে আল্লাহ বলছেন এই কোরআনই মানতে হবে, অর্থাৎ হাদিস মানা যাবে না। যেখানে আল্লাহ বলছেন কোরআনই মানতে হবে, তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে মানবরচিত হাদিস মানা যাবে না। যেখানে বলছেন যে মানুষের আনুগত্য করা যাবে না, সূরা মুমিনুন 34, নবী মানুষ, তিনি তো হুকুম বিধান দিতে পারবেন না, নবীর আনুগত্য তো হওয়া যাবে না, নবীর অনুসরণ হতে বলছেন, নবীকে অনুসরণ করতে বলছেন, কারণ নবী কোরআন মানার একটা মডেল, আল্লাহর আদেশ মানার একটা মডেল, আল্লাহর আদেশ এবং কোরআন পুঙ্খানুপুঙ্খানুভাবে সালামুন আলা মুহাম্মদ পালন করে গেছেন, সেটা আমাদের মডেল, যার জন্য আল্লাহ বলছেন নবীকে অনুসরণ করো। কোরআনে আপনারা হয়তো পাবেন যে আল্লাহকে মানতে হবে, নবীকেও মানতে হবে, আপনারা যদি একইভাবে নেন তাহলে সূরা ইখলাসে যে কথা বলছেন আল্লাহ, আল্লাহর পরিচয় করতে যে আমার সাথে দুনিয়াতে কারোর সাদৃশ্য নেই, তো আল্লাহর সাথে যদি নবীকে সাদৃশ্য করেন পথভ্রষ্ট হবেন। খুব সহজভাবে বুঝাচ্ছি, এই কথাগুলি আমি অনেকবার বলেছি, তবু অনেকে বুঝছেন না। যেটা আল্লাহ বলেছেন যে তুমি সুসংবাদ দাতা, মানুষকে সুসংবাদ দাও, মানুক না মানুক এটা তোমার বিষয় নয়, অর্থাৎ আল্লাহ হেদায়েত দিচ্ছেন না। আল্লাহ যেটা বলছেন যে আমি যাকে হেদায়েত দিব না তাকে হেদায়েত দিব না, কারণ অন্তরের খবর আল্লাহ জানেন। সুতরাং ভাই, যিনি প্রশ্ন করেছেন এবং যাদের মনে প্রশ্ন ছিল, প্রমাণিত যে হাদিস মানা যাবে না, হাদিস মানতে হবে বা আমরা হাদিস মানতে বাধ্য, এই ধরনের কোন নির্দেশনা কোরআন দেয়নি। যেটা বলছিলাম আতিউল্লাহ ও আতিউর রাসূল, মোল্লারা এটাকে অস্ত্র তৈরি করছেন, যেটাই হাদিস মানার অস্ত্র। ভাই বোনেরা, এটা আল্লাহ এখানে বলছেন যে তুমি আল্লাহকে মানো, নবীকে অনুসরণ করো, তাহলে কোরআন মানা হবে, আল্লাহর আনুগত্য করা হবে। এই সাধারণ বিষয়টা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা পথভ্রষ্ট হতে থাকব এবং আমাদের অপবিত্র মৃত্যু হবে, আর এই মৃত্যু যাদের অপবিত্র হবে জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা থাকবে না। সুতরাং আমি আপনাদেরকে এই QM কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে উপদেশ দিচ্ছি, আল্লাহর সাথে কারো শরীক করবেন না, আল্লাহর হুকুমের সাথে কারো হুকুমকে মিশ্রিত করবেন না, যেটা আল্লাহ নিষেধ করেছেন সূরা বাকারার 42 নম্বর আয়াত। নবী হুকুম দিয়েছেন, এই কথাটা বিশ্বাস করলে আমরা পথভ্রষ্ট হব। নবী কোরআনের পরিবর্তে হুকুম বিধান দিয়েছেন, এই কথা বিশ্বাস করলে আমরা পথভ্রষ্ট হব। নবী কোরআন মেনেছেন, কোরআনের পথে ছিলেন
এবং আমাদেরকে কোরআনের পথে থাকার নির্দেশনা দিয়ে গেছেন। আল্লাহর কোরআন অনুসারে সতর্ক করেছেন। নবীকে আল্লাহ পরিচয় করে দিয়েছেন যে নবী সুসংবাদদাতা। কোরআন আল্লাহর কাছ থেকে যা ওহী আসে সেটাই মানুষের কাছে পৌঁছে দেওয়াই নবীর কাজ। আজকের মোল্লারা বলছেন যে কোরআন যদি হাদিস যদি নবী বর্ণনা না করতেন তাহলে নবীকে পাঠানোর উদ্দেশ্য কি? এই যে একটা মানে অবুঝের মতো কথা বলছেন। নবীর মাধ্যমে কোরআন এসেছে, নবীকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, ফেরেশতারা শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটাই আমাদের কাছে দিয়েছেন। সাধারণ ব্যাপার জটিল করছেন আমাদের মোল্লারা। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহর নির্দেশনা দিয়েছেন কোরআন মানার জন্য, এটাই সরল পথ, এই পথ ছেড়ে অন্য পথে যেও না। সূরা আনামের 153 একটি আয়াতেই যথেষ্ট। এর চেয়ে বড় প্রমাণ হতে পারে না। আমি আশা করি আল্লাহ যেন আপনাদের হেদায়েত দান করে যে কোরআনের পথে থাকবেন, কোরআনই মানতে হবে। অসংখ্য প্রমাণ বা এটাই দলিল। এই যে দলিলগুলি আমি আপনাদেরকে বলছি, যেখানে নবীকে বলছেন যে তুমি কোরআনের প্রতি সন্দেহ করো না, সংশয়বাদীদের মধ্যে হও না। তোমার যদি সন্দেহ হয় তোমার পূর্ববর্তীদের কাছে জিজ্ঞেস করো, যাদের কাছে কিতাব এসেছে। সুস্পষ্ট দলিল যে হাদিস মানা যাবে না। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, এবং একটা অনুরোধ করছি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আপনাদের সকলকে আবারও সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সালামুন আলাইকুম।